নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বে শুরুতেই সবাই তো বাড়ি ফিরছে, আদিত্যর বাড়ির লোকজন আদিত্যকে ফিরতে বলছে বড় মা। আদিত্য চুপ করে আছে। তো আদিত্যর বাবা বলছে, আমার ছেলেটা যে দিন দিন এতটা অসভ্য হয়ে যাচ্ছে না, যে আমি কি বলবো। সত্যি মানে কেউ যে ওর সাথে কিছু কথা বলছো, কিছু জিজ্ঞাসা করছে, ওর এইসব হেলদোলই নেই। চলো তো বৌদি, ওদিকে পরমার বাবা মারাও চলে গেছে, চলো আমরাও চলে যাই, এই বলে যাচ্ছে। তখন পরমা বলছে যে আমি থেকে যাই। তখন আদিত্য বলছে কেন? আর ওদিকে অভ্র বলছে না, তুমি বাড়ি চলো। অভ্র মনে মনে বলছে, এখানে সুদীপার সাথে যদি আদিত্য থাকে তাহলে ওরা একটু একসাথে থাকলে ওদের দূরত্বটা একটু কমবে। তো পরমাকে যেতে বলছে। পরমাকে বলছে ওদের সাথে তোমাকে থাকতে হবে না, বাড়ি চলো। পরমা মনে মনে বলছে, তুমি আমাকে আবারও ভুল বুঝলে। আমি তো ওই মহিলার জন্য থাকতে চেয়েছিলাম, কারণ ওনার জন্য আমার কেন জানি না খুব কষ্ট হচ্ছে, তাই আমি ওনাকে দেখতে চেয়েছিলাম, তাই বলছে। তো এবার কিন্তু সবাই মিলে রওনা হয়ে যায়। এদিকে আদিত্য সুদীপার কাছে আসে। সুদীপা বসে আছে হসপিটালে, তাকে পোশাক দিচ্ছে। বলছে আপনি ওই মহিলাকে নিয়ে আসার সময় আপনার জামাতে রক্ত লেগে গেছিলো, তো আপনি যান একটু চেঞ্জ করে নিন, একটু ফ্রেশ হয়ে নিন। তখন বলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আদিত্য বলছে আমি বুঝতে পারছি আপনার সমস্যা হচ্ছে না, কিংবা সমস্যা হলেও আপনি আমাকে বলবেন না। সুদীপা বলছে আমার মনে হয় না যে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক আছে বলে। আদিত্য বলছে দেখুন আমার একটা দায়িত্ব আছে, আপনি যান ফ্রেশ হয়ে আসুন, দেখবেন ভালো লাগবে। তো সুদীপা প্যাকেটটা নেয়। তো সুদীপা এবার যাচ্ছে ফ্রেশ হতে। তো আদিত্যকে বলছে আপনি বাড়ি যাবেন না। সুদীপাকে বলছে আপনি যান ফ্রেশ হয়ে নিন, বলে আদিত্য ওখানেই বসছে। এবার তো রাত হয়ে গেছে। তো পরমাকে অভ্র বলছে তুমি চাইলে নিজের বাড়ি ফিরে যেতে পারো। পরমা বলছে এরকম বলতে পারলে তুমি আমাকে? তুমি বুঝতে পারছো না আমি পরিস্থিতির শিকার? সবই তো শুনলে। অভ্র বলছে এখন ওই সমস্ত কথা নাই বা বাড়ালে। তখন পরমা বলছে আমি কি করতাম বলো তো, আমার কি করার ছিল তুমি আমাকে বলো। তখন বলছে অভ্র যে দেখো আমি এইসব ব্যাপারে এখন কথা বলতে চাই না, আর তুমি না সুদীপার ব্যাপারে কোনো কিছু বলতে যাবে না। অভ্র বলছে যে সুদীপার জন্যই না তোমার স্মৃতির সিঁদুর, মানে না চাওয়া সিঁদুরটুকু আছে, আর সুদীপার জন্যই তোমাকে জেলেও যেতে হয়নি। সুতরাং সুদীপার সামনে না তুমি মাথা নিচু করে থাকবে। পরমা তখন বলছে বেশ, এই সব কিছুর মূল্য আমিই দেবো। অভ্র ওদিকে সোফাতে বিছানা পাচ্ছে। তখন পরমা কি করে, নিজের মা বাবাকে ফোন করে। আর ওদিকে দেখা যাচ্ছে ওর মা বাবা কিন্তু পরমাকে নিয়েই কথা বলছে, তাকে নিয়ে চিন্তা করছে। আর তার বাবা বলছে চিন্তা করো না, যা হওয়ার তাই হবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন মেয়ের ফোন দেখে ফোনটা রিসিভ করে, লাউড স্পিকারে কথা বলছে বাবা মা। তো মেয়ে বলছে যে আমার কিছু টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে পাঠাতে পারবে? বলছে ঠিক আছে তোর বাবাকে বলছি। তো বাবা বলছে কত টাকা লাগবে মা? বলছে যে দেখো ওই মহিলার অ্যাক্সিডেন্ট তো আমার জন্যই হয়েছে, ওনার আজকে এই অবস্থার জন্য তো আমিই দায়ী। তো খরচপাতির ভার সুদীপা কেন নেবে, এটা তো আমার নেওয়া উচিত। তো এই বলে টাকা পাঠাতে বলছে। এদিকে সুদীপা হসপিটালে বসে বসে রূপার কথাই ভাবছে। তার যে অ্যাক্সিডেন্ট হলো, সে ওই সময়েও মানে তাদের কথাই চিন্তা করছিল যে তোমাদের কিছু হয়নি তো মা, সেই সমস্ত কিছু ভাবছে। ভাবতে ভাবতে রাত হয়ে গেছে, তার ঘুম পাচ্ছে। সে ঘুমে যেন ঢলে পড়ছে। তখন আদিত্য তাকিয়ে আছে সুদীপার দিকে। আদিত্য তখন তাকে ধরে নেয়। পড়তে পড়তে সে আর পড়ে না, সে কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, তার কিন্তু ঘুম ভাঙেনি, একদম চোখ লেগে গেছে। তো আদিত্য কি করে, একদম পাশে বসেছে যাতে সুদীপা পড়ে না যায়, যাতে তার সাপোর্টটা পায়। এবার তো দেখছে সুদীপা আবারও ঢুলে পড়ছে সামনের দিকে। তখন আদিত্য মানে নিজের হাতটা বাড়িয়ে দেয় আর সুদীপাকে জড়িয়ে নেয়, আর সুদীপা আদিত্যর ঘাড়ে মাথা রেখে কিন্তু ঘুমোচ্ছে। আদিত্যরও কোথাও না কোথাও ভালোই লাগে। আদিত্য কিন্তু মনে মনে হাসছে, সুদীপার দিকে তাকিয়ে আছে। কোন সময় দেখা যাচ্ছে আদিত্য মানে ঘুমিয়ে পড়ে ওইভাবেই সুদীপার মাথায় মাথা রেখে। এবার পরদিন সকাল হয়ে গেছে। তো পরমা রাতেই অভ্রকে বলেছিল যে আমাকে কালকে সকালে একবার হসপিটালে নিয়ে যাবে। তো পরমাই আগে ঢুকেছে। আগে ঢুকে দেখছে যে তারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এরপরে অভ্র ঢুকেছে। অভ্র তো দেখে খুব খুশি হয়, মনে মনে বলছে যাক, এভাবেই যাতে ওদের মধ্যে দূরত্বটা কেটে যায়, আর ওরা যাতে কাছাকাছি আসতে পারে। তো অভ্র এটাই চেয়েছিল। তারপর দেখছে পরমা তাকিয়ে আছে ওদের দিকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডক্টর আসে। এসে বলছে যে একটু পেশেন্টের ব্যাপারে কথা বলতাম। কে কথা বলবে? ঠিক তখনই সুদীপাদের ঘুম ভেঙে যায়। সুদীপা তো দেখছে যে কি ব্যাপার, একে অপরকে জড়িয়ে ধরে তারা ঘুমোচ্ছে। সুদীপা তাড়াতাড়ি করে উঠে পড়ে। এরপরে ডক্টরের কাছে আসে আদিত্য আর বলছে যে হ্যাঁ ডক্টর বলুন। তখন বলছে যে ওনার জ্ঞান ফিরে এসেছে। এই কথাটা শুনে সবাই একটু খুশি হয়। তো ডক্টর বলছে যেটা বুঝতে পারলাম যে এর আগেও কিন্তু ওনার একটা গভীর আঘাত লেগেছিল। আর তো অভ্র বলছে যে এখন উনি কেমন আছেন, আর উনি কি আবারও কোল্যাপস করতে পারেন? বলছে দেখুন সেভাবে তো বলা যাচ্ছে না, তো ওনাকে বেশ কিছুদিন রেস্টে রাখতে হবে। ডক্টর বলছে যা মেডিসিন দেওয়া হয়েছে এতে ওনার ব্রেন ফাংশন ভালো হবে, আর পরে ভালো করে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে উনি ভালো হয়ে উঠবেন। তবে এখন ওনার রেস্টের প্রয়োজন, আগে রেস্ট নিয়ে সুস্থ হয়ে উঠতে হবে, তারপর বাকি ট্রিটমেন্ট।
সুদীপারা ওটাই বলছে যে ওনার তো কেউ নেই, আর ওনার থাকারও জায়গা নেই, উনি তো ঘুরে বেড়ান ভবঘুরের মতো, তো উনি উনি কোথায় যাবেন, মানে কে যত্ন নেবে, মানে এইরকম বলছে আর কি, চিন্তা করছে। অভ্র বলছে যে এটার জন্য তো একটা মানে সময় লাগবে, একটা সিদ্ধান্তে আসতে হবে। তো সুদীপা বলছে হ্যাঁ এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। ডক্টর বলছে এখন তো এখানেই আছে, আপনারা একটু নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করে নিন। পরমার বাবা বলছে এইসব নিয়ে পরে ভাবা যাবে, আগে বরঞ্চ ওনাকে আমরা দেখে আসি। এদিকে সুদীপা পরমা দুজনেই রূপার কাছে। তো পরমা জিজ্ঞাসা করছে ডক্টরকে যে উনি ঠিক আছেন তো, কারণ ও শুধু মা মা করে যাচ্ছে, মা তুমি আমার কাছে থাকো, আমাকে বাড়ি নিয়ে চলো। ডক্টর বলছে যে দেখুন, ওনার কন্ডিশন দেখে যতটুকু আমরা বুঝেছি যে ওনার একটা বড়সড় আঘাত লেগেছিল, আর যার জন্যই কিন্তু ওনার এরকম অবস্থা। কিন্তু ওনাকে দেখে কিন্তু কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলা বলেই মনে হচ্ছে। উনি কোনো মানসিক ভারসাম্যহীনও নন, আর উনি কোনো ভবঘুরে মানুষও নন। ট্রিটমেন্ট করলে উনি কিন্তু ভালো হয়ে যাবেন। উনি শুধুমাত্র দুটো কথাই বলছেন, মা মা বলছেন আর দুই মেয়ের কথা বলছেন। এদিকে রূপা সুদীপাকে বলছে যে মা আমাকে বাড়ি নিয়ে যাবে, যেন আমি কতদিন ভালো করে খাইনি ঘুমোইনি, তাই বলছে। এরপর সুদীপা একটু দূরে গেলেও সুদীপার হাত ধরে রূপা বলছে মা তুমি আমাকে ছেড়ে যেও না, তাই বলছে। সুদীপা বলছে আপনি আমাকে মা বলে কেন ডাকছেন আমি জানি না, তবে আপনাকে ছেড়ে আমি কখনো যাব না। তখন পরমা বলছে ও বাড়িতে তো তোমারই মানে তোমাকেই কেমন করে, তোমার সাথে কেমন ব্যবহার করে, সেই জায়গায় আগন্তুকের জায়গা দেবে, কোথায় যাবে তুমি? তখন সুদীপা বলছে জানি না, তবে আমি ওনাকে একা ছাড়তে পারবো না। সুদীপা বলছে আমি কি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবো না? পেছনে আদিত্য এসে কথাটা শোনে, কিন্তু আদিত্য কিছু বলতে যাবে তখন হসপিটালেরই লোক এসে কিছু ফর্মালিটিস পূরণের জন্য আদিত্যকে ডেকে নিয়ে যায়। তো আদিত্য চলে যায়। পরমা বলছে ওনার জন্য আমারও খুব খারাপ লাগছে, তুমি এক কাজ করো, তুমি মানে কটা দিন বরঞ্চ ওনাকে নিয়ে আমাদের বাড়িতে যাও, ওখানে থেকে ওনাকে একটু সুস্থ করো। পরমার মা বাবা চলে আসে। পরমার বাবা বলছে না মা, এটা আমরা করতে পারবো না, তোর শাশুড়ির বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না, ওনাকে আমরা কি জবাব দেব? তার চেয়ে বরঞ্চ কিছু টাকা দিচ্ছি, ওনাকে একটা কোথাও জায়গায় রাখা হোক, রেখে ওনার ট্রিটমেন্ট করানো হোক, যা খরচা লাগে আমি দেবো, তাই বলছে। তখন সুদীপা গিয়ে বলছে না মেসোমশাই, আমাদের টাকা লাগবে না, আমাদের আশ্রয় লাগবে, কিন্তু আপনাকে আমি বিচলিত করতে চাই না, তাই আমাদের ব্যবস্থা আমরা করে নেব। পরমার খারাপ লাগে। পরমা বলছে আমার আমার বাড়িতে আমার কি কোনো অধিকার নেই? মানে আমি কি দায়িত্ব নিয়ে কোনো কিছু বলতেও পারবো না? সেই অধিকারটুকু নেই আমার? তখন বলছে যে আমার বাড়িতে আমারই কোনো অধিকার নেই, আমি দায়িত্ব নিয়ে কাউকে কিছু বলতেও পারবো না, তার বাবা মাকে বলছে। তার খুব খারাপ লাগে, সে ভেবেছিল তার বাড়িতে সে সুদীপাকে আর এই মহিলাকে আশ্রয় দেবে। তো আদিত্য বলছে মানে সুদীপাকে তখন বলছে পরমা আর কি, যে তুমি এক কাজ করো সুদীপা, তুমি বরঞ্চ কিছু টাকা ধার করে ওনাকে একটু দেখাশোনার ব্যবস্থা করো, ওনাকে কোথাও রাখো, তারপর ভাবা যাবে। আদিত্য আসে, আদিত্য শোনে, বলছে বাহ পরমা বাহ, খুব ভালো, নিজে কাণ্ড ঘটালে, নিজে এরকম একটা কাজ করলে কোথায় ওনার কাছে ক্ষমা চাইবে, না হয় তুমি ওনাকে ভিক্ষে দিচ্ছ। আমি থাকতে উনি অনাথ নন, আমার বাবার দয়া দাক্ষিণ্যে ওনাকে থাকতে হবে না। এরপরে সুদীপার কাছে যায় আর সুদীপাকে বলছে চলুন সুদীপা। সুদীপা বলছে কোথায়? বলছে চৌধুরী ভিলা, আপনার নিজের বাড়ি, আপনি ওই বাড়ির বউ, আপনি নিজের বাড়িতে যদি কাউকে আশ্রয় দিতে চান সেটা আপনি নির্দ্বিধায় দিতে পারেন, সেটাতে আপনার অধিকার আছে, চলুন। রূপার কাছে গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদিত্য। রূপা তো মা মা করছে, বলে হ্যাঁ আপনি যাবেন তো মায়ের সাথে, আপনার মা আপনাকে ছেড়ে কোথাও যাবে না, আপনি যাবেন মায়ের সাথে, তাই বলছে। সুদীপা বলছে কিন্তু যেই বাড়িতে আমারই জায়গা নেই সেই বাড়িতে আমি ওনাকে নিয়ে গিয়ে যাব কি করে? আপনি একটু ভেবে বলছেন কথাটা। বলছে যেখানে আমারই কোনো জায়গা নেই আমি কি করে ওনাকে নিয়ে যাব? তখন ওদিকে কিছু বলতে যাবে কি, মানে আদিত্য কিছু বলতে যাবে, রূপা বলছে মা আমি বাড়ি যাব, মা আমি বাড়ি যাব, রূপা বাড়ি যাবে, তাই বলছে। আর দেখা যাচ্ছে ওদিক থেকে কুন্তলা কিন্তু জানলা দিয়ে সব শুনছে দেখছে। পরে আদিত্য বলছে রূপা, রূপা কে? রূপা বলছে জানি না। এরপর সুদীপাকে বলছে আদিত্য আপনি অনাথ নন, আমি আপনার গার্জেন, আমি আপনার দায়িত্ব নিয়েছি, বিয়ে করে আপনাকে ওই বাড়িতে নিয়ে গেছি, ওই বাড়িতে আমার যা অধিকার আপনারও তাই অধিকার। আমার দিকে তাকিয়ে বলছে কারো দয়া দাক্ষিণ্যের আপনার প্রয়োজন নেই। সুদীপা বলছে না লাগবে না, ডাক্তার তো বললেনই আমার আর ওনার থাকার ব্যবস্থা হোমে হয়ে যাবে। সুদীপা বলছে আপনি চিন্তা করবেন না, আমরা হোমে থেকে যাব, আপনি একটা অপরাধ বোধ থেকে এই কথাগুলো বলছেন তো, চিন্তা করবেন না, আপনাকে এত দায়িত্ব নিতে হবে না। এই মহিলা জানি না কেন আমাকে আঁকড়ে ধরেছেন, আর আমি ওনাকে ছাড়তে পারছি না, তাই আমি যেখানে যেখানে যাব আমাকে ওনাকে নিয়েই যেতে হবে, তাই আমরা হোমে থেকে যাব, আপনি চিন্তা করবেন না। এরপর তো সুদীপার দিকে আদিত্য তাকিয়ে আছে, সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে আছে। আদিত্য বলছে আপনাকে এত ভাবতে হবে না, আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে। ওদিকে রূপা বলছে মা আমি বাড়ি যাব। রূপা বাড়ি যাবে, রূপা কতদিন বাড়ি যায় না, রূপা বাড়ি যাবে, এ বলছে আর কাঁদছে। সুদীপা বলছে এই মানুষটা আমাকে কোন মায়ায় বাঁধলো, আমিও এনাকে ছাড়তে পারছি না। পাখিরা কিন্তু ঘর থেকে চলে যায়, পরমার মা বাবা।
এদিকে আদিত্য বলছে যান ডক্টরের সাথে কথা বলে সব কিছু বুঝে নিন। আর এদিকে মানে রূপাকে দেখে মনে মনে বলছে আদিত্য, আহারে এই মানুষটার সত্যিই কেউ নেই, সুদীপাকে দেখে নিজের বলেই ভাবছেন, একটু মনেও নেই ওনার। তোকে বলছে রূপা, আমি বাড়ি যাব? বলে হ্যাঁ আপনি বাড়ি যাবেন, আদিত্য বলছে। ওদিকে পরমা হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে বাবা মার উপর রাগ করে, আর বাবা মা তার পেছন পেছন ছুটছে, বলছে দাঁড়া মা, কেন যাচ্ছিস, কেন এরকম করছিস? তো বলছে তুই এরকম কেন করছিস? বলে আমাকে ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না, ঠিক আছে? তোমরা যা করলে না তাতে আমার সত্যি আমার মুখ থাকলো না। বলে কেন এরকম করে বলছিস? বলে তোমাদের বাড়িতে যদি কটা দিন ওই মহিলাকে আশ্রয় দিতে তোমাদের কি এসে যেত? বলে তোমাদের বাড়ি কেন বলছিস? বলে হ্যাঁ তোমাদেরই বাড়ি, ওটা ওটা যদি আমার বাড়ি হতো তাহলে তোমরা এরকমভাবে বলতে পারতে না। তার বাবা তখন সেই ছোট্টবেলায় তাদের মানে তাদেরকে যে দত্তক নিয়েছিল সেই কথাগুলো ভাবছে। যে এইভাবে তোমরা আমাকে অনাথ করে দিলে পাপা? বলে এইভাবে বলিস না। বলে না, তখন ওর বাবা ওকে কাছে টেনে নেয় তার মেয়েকে, আর তার মা তার মানে তার মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আজকে তোমরা আমাকে অনাথ করে দিলে, অনাথ করে দিলে, তাই বলছে। কুন্তলা বাইরে গিয়ে রূপাকে কি করে বাগে আনা যায় সেই প্ল্যান করছে। আদিত্যর সামনে এটা করা সম্ভব নয়, আদিত্যকে দেখে ভয় পায়, আদিত্য একটু কড়া তো। আর রূপার মাধ্যম দিয়ে কি করে বাকি সেনগুপ্তদের ফিরিয়ে আনা যায় এই প্ল্যানিং এখন করছে। দীপা রূপাকে কোনোভাবে এক হতে দেবে না, তাদেরকে একে অপর থেকে আলাদা করবে সে, এই প্ল্যান করছে। এই ভূমিকম্প কাকে যে কোথায় কোথায় নিয়ে গিয়ে ফেলেছে, আমার মৃত্যুদূত হয়ে না জানি অতীত থেকে কে কে ফিরে আসবে। আমাকে চৌধুরী বাড়িতে ঢুকে পড়তে হবে যে করেই হোক, আর রূপার মাধ্যম দিয়ে সব কটাকে বের করে আনতে হবে। যে মহামিলন পর্ব চলছে সুদীপার রূপার, বলছে এটাকে আটকাবে, কাউকে এক হতে দেবে না সে, এরকম আরো ভুলভাল প্ল্যান করছে আর কি। বাইরে ডক্টরের কাছ থেকে সমস্ত রিপোর্টসগুলো বুঝে নিচ্ছে সুদীপা, আর আদিত্য হুইল চেয়ারে বসিয়ে রূপাকে নিয়ে আসে। রূপা হাসছে। তো ডক্টর বলছে ওনার ব্রেনের একটা জটিল অপারেশন করলে ওনার মানসিক ভারসাম্য আবার ফিরে আসবে, কিন্তু সেটা যথেষ্ট ব্যয়বহুল। তো ওনার ব্রেনে কিছু কিছু পার্টে গভীরভাবে আঘাত লাগার জন্য এমনটা হয়েছে। তো সুদীপা বলছে যে কি করে হতে পারে এই জিনিসটা, মানে কিসের আঘাত লাগতে পারে? বলছে হয় অনেক উপর থেকে নিচে পড়ে যাওয়া, কিংবা অনেক ভারী জিনিস মানে ভারী কিছু মাথার মধ্যে পড়া, এগুলো বলছে। বলছে তার মানে এই আঘাতের জন্যই উনি মানে স্মৃতিশক্তি হারিয়েছেন। বলে একদমই তাই। আর ওনার মাথায় যে স্টিচটা রয়েছে সেটা অনেকটাই পুরনো, আমি ওই স্টিচটা দেখে অনুমান করতে পারছি। দীপা বলছে মানে সুদীপা, আমার পক্ষে তো এই চিকিৎসা করানো সম্ভব নয়, কিন্তু আমার এখন একটাই উদ্দেশ্য, এনাকে সুস্থ করে তোলা। আদিত্য মনে মনে ভাবছে হয়তো ওনার খুব কাছের মানুষ আছে, কিন্তু তারা ওনার কাছে পৌঁছতে পারছেন না, আর উনিও তাদের কাছে পৌঁছতে পারছেন না। এভাবে দুজনেই কিন্তু রূপাকে নিয়ে ভাবছে, আর রূপা মানে সুদীপার দিকে তাকিয়ে আছে, আর তার মা দীপার কথা ভেবে যাচ্ছে, তার মা তাকে কত ভালোবাসতো সেই সব কথা ভাবছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।